ফুটবল বিশ্বে কি সত্যি এক যুগের শেষ অধ্যায় লিখে ফেলেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ? লিভারপুলের হয়ে তার গল্প কি তাহলে এখানেই থেমে যাচ্ছে? গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় লিভারপুল এফসি ও ক্রিস্টাল প্যালেস এফসি। ম্যাচে ৩-১ গোলের জয়ে এগিয়ে থাকলেও ৫৯ মিনিটে ঘটে বড় ধাক্কা। হঠাৎ চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভেঙে যায় তার ছন্দ। আর মাঠ ছাড়ার সময় যা ঘটল সেটাই এখন আলোচনার কেন্দ্রে। সালাহ দর্শকদের দিকে হাত নেড়ে যেন বিদায়ের ইঙ্গিত দিয়ে যান। গ্যালারিও দাঁড়িয়ে অভিবাদন জানায় তার প্রিয় তারকাকে। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, সালাহ চোট কতটা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গুরুতর তা এখনো পরিষ্কার নয়, তবে সময় খুব কম। মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। অন্যদিকে মিশর জাতীয় দলের ফুটবল পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, এই হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে সালাহ প্রায় ৪ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ধারণা করা হচ্ছে তিনি হয়তো আর লিভারপুলের জার্সিতে ফিরতে পারবেন না। আর যদি তাই হয় তাহলে ২০১৭ সালে রোমা থেকে আসা সেই যাত্রার এখানেই সমাপ্তি। লিভারপুলে ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল, যা তাকে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা করেছে। এই মৌসুমে অবশ্য পারফরমেন্স কিছুটা কম ছিল। কোচের সঙ্গে মতবিরোধও আলোচনায় ছিল। তবুও সালাহ মানে গোল, সালাহ মানে ইতিহাস, তিনি মানে লিভারপুলের স্বর্ণযুগ। এখন ভক্তের মনে ভাবনা, এটাই কি সত্যি আনফিল্ডে সালাহর শেষ দৃশ্য, নাকি আবারও ফিরে আসবেন মিশরীয় রাজা? আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।